আচ্ছা, গত ক্লাসে আমরা দেখলাম যে কিভাবে ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট কাস্টমাইজ করতে হয়। টোটাল ক্লাসটা ছিল আমাদের ফেসবুক বিজনেস পেজ নিয়ে। আমরা সবাই কাজ করতে পারছি, অনেকে আপনারা কাজ জমা দিয়েছেন, অনেকে জমা দেন নাই। কাজগুলো জমা দেওয়ার চেষ্টা করবেন আর নিয়মিত কাজগুলো করবেন, যেগুলো আমরা ক্লাসে দেখাই দিই। এগুলোই আপনারা বাসায় যদি প্র্যাকটিস করেন তাহলে শিখবেন। কারণ একটা কাজ যদি আমরা পাই, একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যদি আমরা একটা ফাইবারে গিগ রাখি আর ওইখান থেকে যদি আমরা অর্ডার পাই, সর্বনিম্ন যদি আমরা আমাদের গিগের রাখি ডলার রাখি, যদি বেসিক প্যাকেজে $10 বা $15, হ্যাঁ, ওইখান থেকে কিন্তু আমাদের ইনকাম আসবে। ইনকাম আমরা করতে পারবো। আমাদের একটা বায়ারের যদি ফেসবুক বিজনেস পেজ আমরা ক্রিয়েট করে দিই, ফাইবারে এইগুলা করেও অনেকেই মানে অনেক ডলারে ইনকাম করতেছে। আমরা যদি ফাইবারে যাই, ফাইবারে আমি আপনাদেরকে দেখাই নিয়ে আসি যে ফেসবুক বিজনেস পেজের উপরে অনেক ইনকাম আছে। আমরা ফাইবারে সরাসরি যাই। মাইক্রোফোনগুলো যদি আপনাদের আনমিউট থাকে তাহলে মিউট করে রাখবেন অবশ্যই। ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ লিখে যদি আমি সার্চ করি, মাইক্রোফোনগুলো মিউট রাখতে হবে। দেখেন এইখানে সার্ভিস ছিল ৭৯,৬০৮টা সার্ভিস শুধু ফেসবুক বিজনেস পেজ নিয়ে। হ্যাঁ, ওনারা টপ রেটেড সেলার, এইখান থেকে ইনকাম করতে পারছে না, শুধুমাত্র ওনারা এইটা দিয়েই উঠতে পারছে। ইনকাম না, শুধু ওনারা উঠতে পারছে এই গিগটা দিয়ে শুধুমাত্র। আই উইল সেট আপ অ্যান্ড অপটিমাইজ ইউর ফেসবুক বিজনেস পেজ। ১৮৫টা রিভিউ ছিল, ৩২৩টা রিভিউ ছিল এই প্রোফাইলে। উনি শুধু কি করতেছে আমরা যদি দেখি, এই কাজগুলো আমরা পারি, আমরা শিখলাম কত ক্লাসে। দেখেন উনি বেশি। আচ্ছা, আমি সবার মাইক্রোফোনগুলো মিউট করে দিই। মাইক্রোফোন মিউট করে দেন। ওকে, দেখেন উনি বেসিকে রাখতেছে কত, $80। বেসিক প্যাকেজে উনি রাখতেছে $80। তারপরে 5 দিনে ডেলিভারি দেবে উনি। ওনার 2টা অর্ডার কি চলতেছে। এই গিগে ছিল রিভিউ 185টা, টপ রেটেড সেলার। $20,000 যদি আপনি ইনকাম করেন ফাইবার থেকে, আরও কিছু নিয়ম আছে ভিতরে, আপনি এগুলো যদি ভালোভাবে রাখতে পারেন তাহলে আপনি লেভেল পাবেন। ঠিক আছে, লেভেল 1, লেভেল 2, তারপর টপ লেভেল টপ রেটেড সেলার। এখান থেকে উনি পেজ ক্রিয়েশন, বেসিক সেট আপ, তারপর সেটিং, বিজনেস ডিটেলস, অনলি প্রোফাইল পিকচার। দেখছেন, শুধু পেজটা ওপেন করবে, বেসিক সেট আপ, সেটিংস, বিজনেস ডিটেলস। ওনার বিজনেস ডিটেলসটা কিসের মধ্যে দিবে, অ্যাবাউটে দিবে, মানে ডেসক্রিপশনে দিবে। তারপর অনলি প্রোফাইল পিকচার। এই প্রোফাইল পিকচারটা আমরা দিতে পারবো ক্যানভা থেকে রেডি করেই, ইউনিক একটা প্রোফাইল পিকচার। স্ট্যান্ডার্ডে যদি আমরা আসি, $140 ছিল ফেসবুক বিজনেস পেজের জন্য। এটা বেসিক প্যাকেজ প্লাস অ্যাডভান্স সেট আপ, কাভার ইমেজ ডিজাইন, তারপর স্পেশাল টেপস, সিটিএ বাটন, তারপর কাস্টম পেজ ইউআরএল। দেখেন এটা স্পেশাল টেপসগুলো উনি সেটিং করে দিবে। সিটিএ বাটন মানে সিটিএ বাটন বলতে ওইখানে আগে দেখলাম আমরা সব অ্যাড করতে পারি, তারপর হোয়াটসঅ্যাপ, তারপর লার্ন মোর, তারপর ছিল ফলো, এগুলো ছিল না। এটাকে বলা হয়েছে এখানে সিটিএ বাটন, কাস্টম পেজ ইউআরএল। পেজের ইউআরএলটা কাস্টমাইজ করবে উনি, যেমন এইরকম এইভাবে facebook.com/ এই যে আমার যে পেজটা এখানে আমি দেখতে পাই www.facebook.com/freelancerpritosh। এটা একটা আমার কি ছিল, এটা ছিল আমার পেজের ইউআরএল। হ্যাঁ, আমার পেজের লিঙ্ক। এখন এখানে উনি কাস্টম পেজ ইউআরএল এটা করে দেবে। এটা উনি দিছেন বেসিকে। এটা কি বিষয় আমাদের জন্য, এটা কি বিষয়, আমরা কি পারি না এটা? আচ্ছা, তারপরে প্রিমিয়ামে উনি $200 নিতেছে। পেজ ক্রিয়েশন প্লাস প্রো সেট আপ, স্ট্যান্ডার্ড প্যাকেজ প্লাস কাভার স্লাইডার,
কাভার স্লাইড দিবে উনি, মানে কাভার ভিডিও, যেমন এরকম। যেমন এরকম একটা ভিডিও দিবে উনি। আচ্ছা, এইখান থেকে মনে হয় দেখতে পারবো না। লগ আউট দিয়ে দিচ্ছি না। আচ্ছা, আমি লগ ইন করতেছি। আচ্ছা, আমি এইখান থেকে দেখেন। আমার কাভার ভিডিওটা ছিল এইখানে ছিল, এই যে এটা কি ছিল, এটা কিন্তু একটা স্লাইড ভিডিও ছিল। পেজের কাভারের সাইজে। ঠিক আছে, এটা আমরা ওনার পেজে করে দিব এই কাজটুকু। আচ্ছা, সাউন্ড কি সবাই শুনতে পান? একটু এসএমএস করবেন। সাউন্ড কি ক্লিয়ার? আচ্ছা, এই ভিডিওগুলো কিভাবে মেক করতে হয় এগুলো আমরা শিখবো। ঠিক আছে, এগুলো আমরা দেখবো ভিডিও কিভাবে এডিট করতে হবে। তারপরে দেখেন উনি আর কি দিতেছে এইখানে, তারপর সোশ্যাল ট্যাবস, তারপর অ্যাডভান্স সেটিং, তারপর চ্যাটবট, এসইও, শপিফাই। সবটা আমরা অ্যাড করতে পারি, কিন্তু সবটা অ্যাড করতে এখন একটু ঝামেলা হয়। এটা অনেক সময় অ্যাকাউন্টের উপরে চাপ পড়ে, মানে ডিসেবল হয়ে যায়, না হয় সবটা ডিসেবল করে দেয়, না হয় সবটা এখন অ্যাপ্রুভ হয় না। এসইও তো আমরা করতে পারি। চ্যাটবটও আমরা দেখব। তারপর শপিফাই একটা, এইখানে শপিফাই উনি অ্যাড করে দিবে। আচ্ছা, অ্যাডভান্স সেটিং, মানে এগুলো সবগুলো আমরা কিন্তু পারি। আমরা কি পারি না এগুলা? যারা ক্যামেরা অন রাখছেন বলেন, আমরা কি পারি? আমরা এগুলা পারি। এগুলা নিয়ে আমরা এখন ফাইবারে যাইতে পারবো, কিন্তু এখন আমরা ফাইবারে যাব না, আমরা আরো কিছু শিখবো, তারপরে ফাইবারে যাব। ফেসবুক নিয়ে আমাদের গিগ থাকবে দুইটা। ফেসবুক নিয়ে থাকবে দুইটা, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট কাস্টমাইজ, আর একটা থাকবে ফেসবুক প্রমোশন। তারপরে থাকবে অল সোশ্যাল মিডিয়া ম্যানেজার একটা থাকবে, কারণ আমরা সবগুলা সোশ্যাল মিডিয়া যখন শিখবো, একটা বিজনেসকে গ্রো করার জন্য সবগুলা সোশ্যাল মিডিয়া যদি একজন ম্যানেজ করতে হয়, তাহলে আমরা ওইটাও করতে পারবো। ওইখানে আমরা বিভিন্ন ধরনের প্যাকেজ রাখবো, বেসিকে রাখবো দুইটা, একটা ওইটার জন্য আমরা নিব $300-400 প্রতি মাসে, 5টার জন্য নিব $700-800, ওইটা আমরা 1 মাসের জন্য নিব। এরকম আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবেও কাজগুলা করার জন্য পিক রেডি করব। শুধু এটা ফাইবার, শুধু এটা ফেসবুক না, সবগুলো সোশ্যাল মিডিয়ায় থাকবে ওইখানে। আপনি প্ল্যাটফর্ম লিখে দিবেন যে যে ওয়ানটা, মানে একটা সোশ্যাল মিডিয়ার জন্য নেবেন আপনি 200 প্রতি মাসে, দুইটার জন্য নেবেন 400, 5টার জন্য নেবেন আপনি 700, এরকম আপনি আপনার ইচ্ছা মতো একটা অ্যামাউন্ট বসাই দেবেন। কাজ শেখার পর আপাতত আমরা কিন্তু একটা পারবো, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, সেট আপ, অপটিমাইজ, যাই বলেন আমরা এগুলো করতে পারবো। আচ্ছা, গত ক্লাসে যা দেখলাম আমরা, এগুলো আমরা এখন বুঝতে পারছি যে এগুলো শিখে আমরা কাজ করতে পারি, ফাইবারে কাজ করতেছে, কাজ পাওয়া যায়। তারপরে আমরা যদি আমাদের গত ক্লাসের পেজটাই নিয়ে আসি সামনে, আমরা এটাকে অপটিমাইজ করব।
দেখেন গত ক্লাসে ছিল আমাদের এটি ছিল আমাদের হেলথ অ্যান্ড বিউটি, আমাদের পেজটা ছিল হেলথ অ্যান্ড বিউটি। এখন এই পেজটাতে আমি বলছিলাম যে সেটিংয়ে আসার পর আমরা সেটিংয়ে আসি। সেটিংয়ে আসার পর আমি বলছিলাম জেনারেল থেকে আমরা যদি 3 নম্বর অপশনটা, এইখানে আমি টিক মার্ক দেই নাই, গত ক্লাসে আমি টিক মার্ক দেই নাই। এইটা নিয়ে আমরা একটা ক্লাস করতে পারি, শুধুমাত্র এই অপশনটা নিয়ে আমরা একটা ক্লাস করতে পারি। আমি আরেকটা অপশন দেখাই দিই আপনাদেরকে যে এইটা টিক মার্ক এর জন্য আমরা কতটুক সেটিং আমরা পাবো না। আমি বলছিলাম যে আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্সদেরকে টার্গেট করে পোস্টগুলো করব, আমরা যেন ডলার খরচ না করি, এমনিতেই যেন আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্সদেরকে পাই, আর ওইভাবে আমরা পোস্টও করব। ঠিক আছে, আমরা পাবলিশিং টুলসে যাব। আচ্ছা, আমরা এখন আসি এইখানে পাবলিশার টুলস। হ্যাঁ, এইখানে আমরা আসি। এখান থেকে আমরা যদি যাই ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর এখান থেকে আমরা নিচে যে সেটিং এর মতো একটা অপশন পাইতেছি, আমরা এইখানে যাব। আচ্ছা, এইখানে যাওয়া লাগবে না, এটা অলরেডি এইখানে। দেখেন এটা যদি আমরা দিয়ে দিই এইভাবে এখনের আপডেটেড যে এটা আছে, এটা আসতেছে। আমরা যাব ক্লাসিক পোস্ট ক্রিয়েশন টুলস, আমরা এইখানে যাব। সরাসরি আবার দেখেন ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর আমরা সরাসরি কিন্তু পাইতেছি ক্লাসিক যে অপশনটা। কিন্তু আপনাদের যদি না আসে, আপনারা এখান থেকে নিউ পোস্ট ক্রিয়েশন টুলসে যাবেন, যাওয়ার পর এইখান থেকে সেটিং থেকে আপনি আসবেন ক্লাসিক পোস্ট ক্রিয়েশন টুলস। তারপরে এইখানে আমরা দুইটা শেয়ার নাও তারপর পোস্ট দুইটা দেখতে পারতেছি। কিন্তু আমরা যদি এইখানে একটা টিক মার্ক করে দেই, এইখানে জেনারেল থেকে এই 3 নম্বর অপশনটা যদি আমরা টিক মার্ক করে দিই, তারপর যদি সেভ করি, তারপর আমি এই পেজটাকে রিলোড করব, দেখবেন এইখানে দুইটা ছিল, শেয়ার নাও পোস্ট। এটা আমি যদি স্ক্রিনশট রাখি, আবার স্ক্রিনশট রাখবো না, আপনারা দেখতে পারতেছেন এটা। তারপর রিলোড করি আমি। যদি প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, আমি সব মাইক্রোফোনগুলো আনমিউট করার সুযোগ আছে আপনাদের। স্যার আবার একটু দেখাবেন স্যার, বুঝছি না। আচ্ছা, আগে দেখেন, তারপর ক্রিয়েট পোস্টে যাওয়ার পর স্যার 3 নাম্বার যেটা দেখালেন সেটিং এর থেকে, ওইটা কি ক্লিক করা লাগবে? হ্যাঁ, টিক মার্ক করে দিবেন, জাস্ট টিক মার্ক। এখান থেকে আমরা আগে পাইছিলাম, দেখেন শেয়ার নাও আর পোস্ট পাবলিশ, এটা ছিল নতুন, তাই না? আচ্ছা, আবার দেখেন এখানে যদি আমরা পেজে যাই, সরাসরি আমরা আমাদের পেজে যাই। পেজে যাওয়ার পর সেটিং থেকে জেনারেল থেকে 3 নাম্বার অপশনটা আমরা আবার উঠাই দিই। তারপর এইখান থেকে আমি রিলোড দেই। ক্রিয়েট পোস্ট, দেখেন। আচ্ছা, এটা আসতেছে এখন, আবার এটাকে রিলোড দিতে হবে। ও সেভ করে নাই। ক্রিয়েট পোস্ট, তারপর এখান থেকে দুইটা পাইতেছি আমরা, ঠিক আছে? তারপরে জেনারেল থেকে আমরা আসবো, 3 নম্বর অপশনে আসার পর সেভ করে দিব।
নিউজ ফিড অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি ফর পোস্ট। হ্যাঁ, এটা আমরা করে দিই। টিকমার্ক করে দেওয়ার পর আবার রিলোড দিই। এটা খুবই সামান্য একটা বিষয়, তারপরে এটা যেহেতু ইম্পর্টেন্ট আমি শুরু থেকেই দেখিয়ে দিচ্ছি, তিনবার দেখিয়ে দিচ্ছি অলরেডি। ক্রিয়েট পোস্ট, তিনটা অপশন পাইছি আমরা। এখন আমরা এই পেজ থেকে যদি একটা পোস্ট করি, দেখি ছিল হেলথ অ্যান্ড বিউটি, বিউটি। আচ্ছা, তারপরে এখান থেকে আমি ইমেজে যাই। ইমেজে যাওয়ার পর আমি এই ইমেজটা নিই। আর তার আগে বড় কথা, আমি একটু স্ক্রিনশট অফ করি। শেয়ার করলাম, দেখেন ডাউনলোড হয় নাই। আচ্ছা, ওকে, পিএনজি ফাইল আমাদের আছে এখানে, পিএনজি ফরম্যাটে আছে। এখান থেকে আমরা একটা ফটো নিয়ে নেই। ফটো নিয়ে নিলাম। ওকে, তারপরে এখানে আমরা একটা কন্টেন্ট দিয়ে দিই, জাস্ট আমরা শেখার জন্য। বিউটি টিপস ফর ওমেন। এখান থেকে আমরা জাস্ট একটা কন্টেন্ট দিয়ে দিই। এতটুকু আমরা নিলাম শুধু দেখানোর জন্য। ওকে, এটা আমরা রাখলাম, এটা আমাদের কন্টেন্ট ছিল। তারপরে আপনি যখন পোস্ট করবেন, আমরা যখন আমরা পেজে পোস্ট করব, প্রথমে যদি আমরা আমাদের লিঙ্কটা শেয়ার করি, লিঙ্কটা শেয়ার করলে আমাদের পোস্টের রিচটা কমে যায়। তার জন্যই আমরা প্রথমে যদি লিঙ্ক শেয়ার না করে আমাদের যে লিঙ্কটা, এটা আমরা কমেন্টের মধ্যে পিন করে দিতে পারি। আবার আপনারা চাইলে এখানে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, রাখতে পারেন। আপনারা চেষ্টা করবেন যে পোস্টটা আপনি করতেছেন, এই পোস্টটা আপনি করার পর 10 মিনিট বা 15 মিনিটের ভিতরে বেশি বেশি শেয়ার করার জন্য। যত বেশি আপনি শেয়ার করবেন, তত বেশি আপনার পোস্টটা, মানে পোস্ট করার সাথে সাথে যদি আপনি বেশি বেশি শেয়ার করেন, তাইলে আপনার পোস্টের রিচটা 2-3 গুণ বাড়বে। ঠিক আছে, তার জন্যই আমরা এই কাজটা করব, যে পোস্ট করার সাথে সাথে যেন শেয়ার করি। সবাই কি ক্লিয়ার? এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারি। আচ্ছা, তারপর আমি আপনাদের মাইক্রোফোনটা অন করার সুযোগ দিই। এখন সবাইকে বুঝতে হবে ভালোভাবে, এমনকি প্রশ্ন করবেন। সবাই মাইক্রোফোনগুলো আমি আনমিউট করার সুযোগ দিয়ে দিচ্ছি। তারপর দেখেন স্যার, লিংকের বিষয়টা আরেকবার একটু যদি বলতেন, যে লিংকে যেটা বলছেন না লেখার জন্য। লিঙ্কটা আপনারা দিবেন, আপনি এখানে দিবেন এইভাবে। লিংক বলতে আমরা যে ব্লগারটা ইউজ করব সেই ব্লগারের লিংক ভাইয়া? আপনি তো ব্লগার ইউজ করবেন না, এখানে ডিজিটাল মার্কেটিং ক্লাস, এখানে আপনি আপনার বায়ারের ওয়েবসাইট নিয়ে মার্কেটিং করবেন। বায়ার কিন্তু ফ্রিতে বা ফ্রি ব্লগার নিয়ে মার্কেটিং করে না। উনি একটা $1000 $500 কোর্স করে একটা ওয়েবসাইট তৈরি করে নেয়, তারপরে ওইটা আপনাকে দিবে, যা দিয়ে উনি বিজনেস করে। ক্লিয়ার? ভাইয়ের সাথে আমরা যোগাযোগ করব কিভাবে? ফাইবারের মাধ্যমে।
আপনারা হয়তো ফাইবার মাধ্যমে তাহলে তো এই কাজটা হবে যখন ওই যে আমরা বাইরের জন্য ফেসবুক টুইটার সোশ্যাল মিডিয়া ম্যানেজিং এর কাজ করব, তার তখনই কাজটা হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা তো তার জন্য এই কাজগুলো শিখতেছি। আচ্ছা ভাই, শেয়ারের কথা যে বললেন, শেয়ারটা কিভাবে, মানে আমি আমার নিজের আইডি থেকে শেয়ার দেব নাকি পেজ থেকেই? আপনি পেজ থেকে শেয়ার দিবেন। আপনি পেজে যেহেতু এইখানে পেজ নিয়ে মার্কেটিং করা যায়, মানে মার্কেটিং করা যায় মাত্র পেজ, ফেসবুক পেজের মাধ্যমে। আর ফেসবুক মার্কেটিং করার জন্য যেহেতু পেজ ক্রিয়েট করতে হয়, বিজনেস পেজ ক্রিয়েট করার পর বিজনেস পেজে আপনি পোস্ট করবেন, আর ওই পোস্টটা আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। ভাইয়া বাইরের থেকে একটা শেয়ার নিয়ে ওইটা পোস্ট করে দেখান, বাইরে থেকে একটা নিয়ে শেয়ার করে দেখান, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। হ্যালো ভাই, একসাথে কতটা গ্রুপে শেয়ার করা যাবে? আপনি আনলিমিটেড করতে পারবেন, কিন্তু আপনি যে একটা আইডি থেকে মনে করেন 10টা বা 15টার বেশি করতে পারবেন না। এখন আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে, বা আপনি কয়েকদিনের জন্য ওই অ্যাকাউন্ট দিয়ে, মানে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারবেন না। কয়েকটা অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি চান করতে পারবেন, বেশি করা যায় ভাইয়া এটা যদি আবার যদি একটু বুঝিয়ে দিতেন ভাইয়া ভালো হতো। একটু বুঝতেছি একটু প্রবলেম হচ্ছে, তাই যদি একটু বুঝিয়ে দিতেন ভালো হতো। আচ্ছা, কোন বিষয়টা বুঝতেছেন আপনি? শুরু থেকে ভাইয়া বাইরে থেকে কিভাবে কাজ পাওয়া যায়, কাজ নিয়ে কিভাবে পোস্ট করা যায়, এতটুকু দেখা দিলেই হবে, তাহলে পরগুলো আমরা পারবো। আচ্ছা, তার মানে আপনি আজকের ক্লাসে সবকিছু বায়ার কিভাবে, মানে বায়ার আজকের ক্লাসে আপনি নিতে চান? দেখাবো, আস্তে ওয়েট করেন, বাই আস্তে দেখাবো, সবগুলো কাজ শেষ করেন তারপরে। উনি বলতেছে যে বায়ার দেখাবো, কাজটা সিরিয়াল অনুযায়ী আসবে না, কাজটা তো বায়ার থেকে নিতে হবে, তারপর পোস্ট করতে হবে, তারপর আগে পোস্ট দিতে পরে বায়ার, কেমন এলোমেলো হয়ে যেতেছে না কাজটা? আচ্ছা, তার মানে আমি আজকে এখনো দৌড়ে আনবো বায়ার? ভাইয়া আপনি আগে শুনেন। স্যার আচ্ছা ভাই, আপনি আগে প্রথমে কাজ শিখবেন, আর সেটা ফাইবারের মধ্যে। ফাইবারে যখন আপনি কাজ করতে যাবেন ফাইবার প্লেসে, তখন আপনি বায়ার আপনাকে কাজ দিবে, সেই বায়ারের আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কাজ করবেন। কিন্তু রিকোয়ারমেন্ট যেগুলো হবে সেই সব ধরনের রিকোয়ারমেন্টের কাজগুলো আপনাকে এখানে শেখানো হচ্ছে আগে। এই কাজ শেখার পরে তারপর আপনি ফাইবার ক্লাস করবেন, তখন আপনাকে বায়ারের সাথে কিভাবে কথা বলতে হয়, বায়ারের সাথে কিভাবে ডিল করতে হয়, ওই মেথডগুলো দেখানো হবে। ঠিক আছে, এখানে আপনি সব রিকোয়ারমেন্ট ফুলফিল করবেন আগে। বায়ার আপনাকে কি ধরনের কাজ দিতে পারে, কি ধরনের আপনাকে প্রপোজাল দিতে পারে, কাজের কি ধরনের রিকোয়ারমেন্ট রাখতে পারে, এগুলো দেখানো হচ্ছে, শেখানো হচ্ছে আপনাকে। সেটাই তো শিখাইতে হবে যে বায়ারের শেয়ার কোনটা, আমাদের পোস্ট কোনটা। বায়ারের শেয়ার না স্যার, যেটা বলছে শেয়ার মানে হচ্ছে আপনি যে পোস্ট আপডেট করবেন পেজ থেকে। ধরুন আপনি একটা একটা পিকচার আপডেট করলেন, পোস্ট করলেন পেজ থেকে, সেই পোস্টটাকে আপনি নানান ধরনের গ্রুপে শেয়ার করবেন। কিভাবে শেয়ার করবেন? লাইক আপনার পার্সোনাল আইডিতে আপনি কয়েকটা গ্রুপে শেয়ার করলেন, আপনার ফেক 2-3টা যদি ভালো করে আইডি ক্রিয়েট করতে পারেন মার্কেটিং এর জন্য, সেটা শেয়ার করলেন, বন্ধুদের কোনোকে বললেন যে আমার এই পোস্টটা শেয়ার করো। এভাবে আপনার পোস্টটা রিচ করবে বেশি মানুষের কাছে। বেসিক্যালি এটাই শেয়ারের বিষয়টা হচ্ছে এতটুকু। আজকে দেখানো হচ্ছে আসলে মানে ফেসবুক পেজ থেকে পাবলিশিং টুলস ইউজ করে কিভাবে আপনার পোস্টটা আপনি ক্রিয়েট করবেন, তারপরে আপনি বুস্ট করা যায় কিভাবে আর কি। জি তারপরে আপনার ফাইবার অ্যাকাউন্ট এখানে আমরা পাবলিশিং টুলস পাই না। আচ্ছা, আমরা এখানে বুস্টের বিষয়টা যাতে আমাদের দরকার না হয়, অর্গানিক মার্কেটিং, এখানে পেইড মার্কেটিং না, অর্গানিক মার্কেটিং যেভাবে আমরা করব, যেভাবে আমরা অর্গানিক ভাবে ভালো রেজাল্ট আনতে পারি, তার জন্য আমরা কাজ করতেছি। ঠিক আছে স্যার, লিংক ব্যাপারটা আবার একটু দেখান তো। লিংক যেটা এখন অনেকটা ক্লিয়ার হইছে, এখন একটু বুঝতেছি। ঠিক আছে, ধন্যবাদ। জি আপনাকে ধন্যবাদ ভাইয়া। আমি মানে কান্ট্রির জন্য মার্কেটিং করার জন্য ইন্টারেস্টেড। আমার তো ওই কান্ট্রি বেস গ্রুপগুলোতে মানে শেয়ার করলে সবচেয়ে বেটার। হ্যাঁ, এটা হলো আপনার বায়ারের জন্য। কারণ বায়ার বলতে পারে আপনি আমেরিকাতেই, মানে ইউএসএ শুধু আমার বিজনেসগুলো প্রমোট করবেন, ওই ক্ষেত্রে তো আপনি পাকিস্তান বা ইন্ডিয়াতে প্রচার করলে উনি দেখতে পারবে আপনি আপনি যেহেতু ওনাকে পোর্টফোলিও দিবেন, একটা প্রমাণ দিবেন আপনি ওনার জন্য যে আপনি কাজ করছেন। ওইখানে আপনি যখন চেক করবে যে এটা তো ইন্ডিয়ার গ্রুপ ছিল, এটা তো ইউএসএ গ্রুপ না, তখন আপনার রিভিউটা খারাপ দিবে। হ্যাঁ, আর আপনি যখন পেজের সেটিং করার সময় যদি আপনি শুধুমাত্র ইউএস দিয়ে দেন, তাহলে তো বাকি গ্রুপগুলোতে শো করবে না। তার জন্য বায়ারের যে পেজগুলা, এগুলা পাবলিক থাকবে, এগুলা কোনো ধরনের কান্ট্রি দেয়া থাকবে না। কিন্তু নিজে যদি মার্কেটিং করেন, আপনি ভালো ট্রাফিক পাওয়ার জন্য আপনি ওইভাবে কাজ করতে পারেন। জাস্ট আমরা শিখে রাখলাম, হ্যাঁ, আর ওইভাবে রিচ আসবে বেশি।
যদি আমরা ওয়ার্ল্ড কাজ করি তাইলে কিন্তু আমাদের রিচটা বেশি আসবে। মানে যে কোনো গ্রুপে আমরা শেয়ার নাকি করতে পারি। ফেক আইডি গুলো থেকে? বুঝি নাই, আপনি ফেক আইডি গুলো থেকেও যদি আপনি অ্যাডমিন করে দেন তাহলে আপনি খুব সহজেই আবার ইয়ে করতে পারবেন, মানে পেজ থেকে সরাসরি ইয়ে করতে পারবেন, গ্রুপে পোস্ট করতে পারবেন, গ্রুপে শেয়ার করতে জি, মানে পারবেন। আমি ফেক আইডি গুলো থেকে ওই মানে এই পোস্ট গুলো আমি আবার শেয়ার করে দিতাম। হ্যাঁ, যদি আপনি ফেক আইডি গুলোতে বা মানে আপনার বিজনেস আইডি গুলোতে যদি আপনি অ্যাডমিন করে দেন আপনার ওই পেজটাতে, ওই পেজটার, তাহলে আপনি গ্রুপ থেকে যদি মানে আপনি আপনার যে পেজ, এই পেজ দিয়ে যদি আপনি গ্রুপে জয়েন হন, এই পেজ দিয়ে যদি আপনি গ্রুপে জয়েন হন তাহলে আপনি আপনার পেজ দিয়ে গ্রুপে আপনি পোস্ট শেয়ার করতে পারবেন। যে পোস্টটা আপনি আপনার বিজনেস পেজে দিতেছেন ওই পোস্টটা আপনি আপনার পেজ থেকে অন্য আরেকটা গ্রুপে শেয়ার করতে পারবেন, অপশন আছে। গ্রুপগুলো সার্চ দিয়ে আর আমার আমার একটু দেখাই দিয়েন। এটা নিয়ে আমরা আরেকটা ক্লাস পাবো। হ্যাঁ, এটা নিয়ে আমরা ক্লাস পাবো, কারণ জি স্যার, তখন সবার ফেসবুক clear হয়ে যাবে। প্রমোশন যে বিষয়টা আমাদের ফেসবুক প্রমোশন, এইখানে আমরা বায়ারের এগুলা প্রমোশন করব, বিভিন্ন গ্রুপে ওনার এটা শেয়ার করব। ওনাকে আমরা বলবো যে আমি 3 দিনের ভিতরে আমি আপনার পেজে আপনার পোস্টটাতে মানে ছড়াই দিতে পারবো 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, এরকম আমি কাজ দিব। যে আমি আপনার এখানে আপনার টার্গেটেড ট্রাফিকদেরকে আপনার পেজে মানে আপনার অফারটা প্রমোট করে দিতে পারি, মানে আমি এত লোকের কাছে আপনার এটা প্রমোট করব, আপনি আমাকে তার বিনিময়ে দিবেন $10, 1 মিলিয়ন, 3 দিন সময় দিব। হ্যাঁ, মানে আমরা যে গিগটা দিব এই গিগের মধ্যে সবকিছু লেখা থাকবে যে আমরা কি কাজ করব, কি কতদিনের জন্য করব, কত ডলার নিব, এগুলো আমরা দেখতে পারবো। হ্যালো স্যার। জি জি হ্যালো স্যার, আমি 3 দিনের মধ্যে 1 মিলিয়ন মানে 10 লাখ মানুষের কাছে পেজটা কিভাবে পৌঁছাই দিই? তার জন্য তো আপনাকে শিখতে হবে, তাই না? আমরা ক্লাস তো পাবো সামনে, এটাই তো স্যার দেখাচ্ছে রে ভাই। ওগুলো সব আমাদের শিখিয়ে দিবে। এগুলো আমরা দেখতে পারবো। হ্যাঁ, আমরা দেখতে পারবো সামনে, আমরা এই ক্লাসগুলো পাবো। ঠিক আছে, আমি বলবো আপনাদেরকে। আমরা যেগুলো কথা কিন্তু বললো আমরা বুঝবো কিভাবে যে 10 লাখ মানুষের কাছে এটা পৌঁছাইছে? আমি বলবো ভাইয়া, আমি বলবো ভাই অ্যাডভান্স ক্লাস হচ্ছে 2 মাসের অ্যাডভান্স ক্লাস হচ্ছে। এখানে আপনি একদিন 2 দিনে তো আপনি পুরোটা শিখতে চাচ্ছেন, এটা তো হবে না, এমনি করে তো হবে না, আপনি 2 মাস থাকতে হবে। স্যার আমরা এগুলো বললো আজকে শুনেন। একদিনে শিখতে চাচ্ছি না, ব্যাপারটা হচ্ছে যে জায়গায় কজ আছে মানে যেটা কিভাবে সেটা আমাদের তো জানতে হবে, ঠিক না? স্যার আমার টেস্টে আমাদের হলো 2 মাসের কোর্স, স্টেপ বাই স্টেপ আপনার ওই দিকে আগাবে। এখন আজকে যে রিলেটেড ক্লাস সেই বিষয়ে আপনার কোশ্চেন করতে পারেন। স্যার আপনি মিউট করে দেন সবাইকে। স্যার মিউট করে ক্লাস শুরু করেন স্যার। ওকে, তারপর দেখেন না স্যার, মিউটটা করি একটু দেখেন স্যার। ভাই এই ক্লাসের মধ্যে কিভাবে দেখবো আপনার পেজটা? এখন বুঝতে হবে এগুলা, বুঝছেন? এগুলা বুঝতে হবে। স্যার যেগুলো বলছে এগুলো সবকিছু দেখানো হবে, এখন শুধু পোস্ট করাটা এগুলো দেখাইতেছে। আচ্ছা, তারপর দেখেন এটা হলো অর্গানিক মার্কেটিং। আমরা অর্গানিক যে ট্রাফিকগুলো পাবো এগুলা আপনার একেবারে রিয়েল ট্রাফিক, আর এগুলাই যদি আপনি ভালো অর্গানিক ট্রাফিক যে মার্কেটার নিয়ে আসতে পারবে না উনি মার্কেটার না। ডলার দিলে লিংকটা শেয়ার করব নাকি পেজে যে পোস্টটা আমরা পরে বলি। ডলার দিব আমরা মার্ক জুগারবার্গকে, উনি ওইটা পোস্ট ইয়ে করে দিবে, এটা বুস্ট করে দিবে। এটা হলো পেইড মার্কেটিং। আমরা এখানে শিখতেছি কি ফ্রিতে কিভাবে মার্কেটিং করব। এখন ফ্রিতে যদি আমরা মার্কেটিং না শিখি তাহলে তো আমরা মার্কেটার না। এখানে টাকা দিলে যেহেতু আমাদের রিচ পাইতেছি, তাইলে তো বায়ার আপনাকে মানে বায়ার তো ফেসবুককে সরাসরি দিতে পারে, আপনাকে কেন দিবে? অর্গানিক ট্রাফিক নিয়ে আসার জন্য অবশ্য, তাই না? উনি কি এগুলো করতেছে কেন? এই স্ক্রিনে রাখ দেন। আচ্ছা, তারপরে দেখেন এখান থেকে আমি দিয়ে দিলাম কি, মনে করেন এটা আমাদের কন্টেন্ট ছিল, আমাদের পোস্ট কন্টেন্ট ছিল। তারপরে নিচে দিয়ে দিলাম শপ নাও। তারপরে এখানে শপ নাও মানে অনেক আপনি বায়ার ভাবতে পারে যে এখানে ঢুকলে না মানে শপ করতে হবে বা শপের একটা, এখানে আপনি দিতে পারেন সি মোর, এখানে আপনি দিতে পারেন সি মোর। ঠিক আছে, এখানে আপনি সি মোর দিয়ে রাখতে পারেন, বা আপনি আপনার ইচ্ছা লার্ন মোর দিতে পারেন। সি মোর, লার্ন মোর। লেরে তোরা 20 মিনিট থাকবো, এবার চলে যাবো না। এখানে আমরা সি মোর ফ্যান ঠিক করে লাগাবে। স্যার এই কন্টেন্টটা স্যার আপনি কোথা থেকে আনছেন স্যার? তো ফ্যান দিতে
স্যার লেখাগুলো কোত্থেকে আনছেন স্যার? এটা জাস্ট দেখানোর জন্য দেখানোর জন্য আমি জাস্ট একটা ওয়েবসাইট থেকে জাস্ট কপি করে নিলাম, আর কিছু না। তাহলে স্যার যখন মার্কেটিং করব আমরা বা আমরা যখন পোস্ট করব তখন আমরা লেখাগুলো কেমনে লিখবো? আপনার বায়ারের এগুলো থাকবে, বায়ার আপনাকে বলে দিবে, না হয় বায়ার আপনাকে দিয়ে দিবে, না ওটা হয় আমরা কপি করে পেস্ট করে দেব। হ্যাঁ, না হয় আপনাকে বায়ার বলবে আপনি নিজে রেডি করার জন্য। আপনাকে প্রতি মাসে উনি দিবে 30,000, 35,000, 15,000, 16,000, $200, $300 দিবে। আপনি কি ওইটা রেডি করতে পারবেন না? জি স্যার, জি স্যার। রেডি করার জন্য কি কি করতে হবে? স্যার রেডি করব স্যার, না পারলে আপনার সাথে কন্টাক্ট করব। ওইটা রেডি করার জন্য আপনাকে ওনার বিজনেসটাকে আগে রিসার্চ করতে হবে, ওনার বিজনেসটা কি রিলেটেড। হ্যাঁ, ওনার পেজটা কি রিলেটেড, উনি কি নিয়ে ব্যবসা করতেছে, এগুলো আপনাকে গুগলে দেখতে হবে, ওনার বিজনেস সম্পর্কে ওনার কাছ থেকে জানতে হবে। ওই ব্যবসার নাম নিয়ে কিভাবে পাম দেওয়া যায় আর কি, ওটা নিয়ে লিখে দেব। হ্যাঁ, আপনাকে যদি বলে কোনো কসমেটিকের যদি কোনো প্রোডাক্ট নিয়ে বলে যেটা পেজ ক্রিয়েট করতে, এখানে পোস্ট যদি কসমেটিক্সের হয়, ওই ধরনের একটা কসমেটিক্স, সেটার কসমেটিক্সের কি ধরনের প্রফিটই থাকতে পারে, যে কসমেটিক্স এটার সুবিধা কি বা এটা কি নিয়ে তৈরি, এটা এলিমেন্টসগুলো কি, এগুলোর ডিটেইলে একটা ডেসক্রিপশন লিখতে হবে। আপনাকে যদি বাইরে এরকম ভাবে পে করে ওইরকম ভাবে আপনাকে স্ক্রিপ্ট রাইটিং করে দিতে হবে, কন্টেন্টটাও ক্রিয়েট করে ওখানে দিতে হবে ওই প্রোডাক্টের উপরে। জি রিদ ভাইয়া, জি 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 বুঝেছি ভাইয়া। তারপরে বায়ার যদি আপনাকে একটা ওয়েবসাইট দিয়ে দেয়, তাহলে কি হয়, বায়ারের ওয়েবসাইট থেকে কিন্তু আপনি প্রোডাক্টগুলোর পিক পাবেন, প্রোডাক্টগুলোর ডেসক্রিপশন পাবেন। ওই ক্ষেত্রে আপনাকে কষ্ট করা লাগতেছে না। আর অবশ্যই আমরা যেহেতু বায়ার জন্য মার্কেটিং করবো, বায়ারের একটা ওয়েবসাইট থাকবেই। ওয়েবসাইট যদি না থাকে আপনাকে উনি কন্টেন্ট দিয়ে দিবে, না হয় আপনি দেবেন। আর যদি ওয়েবসাইট থাকে তাহলে আমরা সবকিছু ওইখান থেকে পাইতেছি, ওনাকে বলা লাগতেছে না, ওইখান থেকে আমাদের জন্য ইজি হয়। এগুলো আমরা যখন বায়ারের জন্য কাজ পাবো, হ্যাঁ, কাজ যখন বুঝাই দিব আপনাদেরকে, তখন কিন্তু সবকিছু শিখতে পারবেন। আর কন্টেন্ট রেডি, এখন আপনি শুধু পোস্ট করবেন, এটা তো খুবই ইজি। প্রতি মাসে আপনি $200 পাইতেছেন, ঠিক না? সবাই মিউট রাখবেন। ওনার নাম ছিল এমডি আনোয়ার হোসেন নাকি, আপনি মিউট রাখবেন অবশ্যই, ঠিক আছে? লিংক অ্যাড করাটা ওইটা দেখিয়ে দেন। আচ্ছা, আমি দেখাবো, আমাকে বলতে হবে না, আপনারা আমাকে বলবেন, আমি যা কিছু আছে আমি সুন্দরভাবে বুঝাই দেবো আপনাদেরকে। আচ্ছা, তারপরে আমি স্ক্রিন শেয়ার করি, আপনারা দেখেন। মিউট রাখতে হবে সবাইকে। মিউট রাখতে হবে। দেখেন আমাদের আগের এটা চলে গেছে। আচ্ছা, এটা আছে, দেন মিউট রাখতে হবে। যদি মিউট না রাখেন আমি আপনাকে রিমুভ করে দিব, ক্লাস থেকে রিমুভ করে দিব, ক্লাস করতে পারবেন না। আচ্ছা দেখেন, তারপর এখান থেকে আমরা দিলাম কি শপ, এখান থেকে আমরা দিলাম শপ। আমরা দিতে পারি লার্ন মোর, সি মোর দিতে পারি, সি মোর দিতে পারি। হ্যাঁ, আমরা চাইলে দিতেই পারি, ঠিক না? যে আরো জানার হলে আপনি ভিতরে যান। ওকে, তারপরে আমরা এইখান থেকে যা কাস্টমাইজ করা দরকার আমাদেরকে, এটা কিন্তু পোস্ট করার জন্য পিন্টারেস্ট, ফেসবুক বিজনেস পেজে প্রতিনিয়ত পোস্ট করার জন্য এবং পোস্টগুলো ভালোভাবে রিচ নিয়ে আসার জন্য আমরা এই সেটিংটা দেখতেছি। এইখানে আমরা দেখতে পাই শেয়ার নামের মধ্যে শেয়ার এখন করতে পারবো আমরা। শিডিউল, এগুলো আমরা শিডিউল করে রাখতে পারি, সেভ ড্রাফট করে রাখতে পারি। ব্যাক, এটা দরকার হবে না আমাদের পোস্টে দরকার হবে না। তারপর পাবলিক, তারপর এখানের মধ্যে আমাদের দরকার সম্পূর্ণ। আর এটা যদি আপনি ডলার দিয়ে পোস্ট করাতে চান তাহলে এটা আপনার দরকার। ডলার দিয়ে আপনি পোস্ট করতে চাইলে এটা আপনার এখানে এখান থেকে ইউএসডি ডলার, হ্যাঁ, এখান থেকে আমরা 5 দিনের জন্য $5 দিয়ে দিব। আমরা আমাদের পেমেন্ট এভাবে আমরা বুস্ট করব না, হ্যাঁ, আমরা অন্যভাবে বুস্ট করব। এগুলো আমরা ডলার দিয়ে করতে পারি। আচ্ছা, এখান থেকে আমি যাব সেকেন্ড অপশনে। সেকেন্ড অপশন থেকে এজ সব কিছু দেওয়া আছে। এজ আর ছিল এখানে লোকেশন, তারপর ছিল ল্যাঙ্গুয়েজ, এই দুইটা আমি পাই। কিন্তু এইখান থেকে আমাদের কাজ করা লাগবে না। আমি 3 নম্বর অপশনে যাই।
নিউ ফিড টার্গেটিং, নিউজ ফিড টার্গেটিং এখান থেকে আমি দেখেন আমরা বিজনেসটা কি, আমাদের বিজনেসটা ছিল হেলথ অ্যান্ড বিউটি। এখন এইখানে আমি কি দিব, আমার টার্গেটেড কারা, হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড যারা ইন্টারেস্ট তাদেরকে আমি খুঁজবো। এখানে আমি লিখবো বিউটি, বিউটি স্যালন দিতে পারি, বিউটি শপ, স্টুডেন্ট, স্টুডেন্ট আমার টার্গেটেড অডিয়েন্স। তারপর দিতে পারি গার্লস, ফ্যাশন গার্লস। তারপর দিতে পারি অনলাইন শপিং, দিতে পারি অনলাইন শপিং, অনলাইন শপিং। আচ্ছা এটা সাজেস্ট করতেছে না আমাদেরকে, অনলাইন শপিং দিতে পারি। তারপরে আমরা যদি চাই অনলাইন দেওয়ার পর আর কি দিতে পারি, মার্কেটিং, মেকআপ। আমরা এখান থেকে কিওয়ার্ড নিয়ে আরও দিতে পারি, যেমন উবার সাজেস্ট থেকে আমরা কিওয়ার্ড নিতে পারি, উবার সাজেস্ট। জুবাইর আপনার কি সমস্যা, আপনি বারবার আনমিউট করতেছেন, আপনাকে আমি 2-1 বার লিভ দিয়ে দিলাম, মানে রিমুভ করে দিলাম। বিউটি, বিউটি টিপস ছিল, বিউটি টিপস। তারপর ছিল আরেকটা কি যেন ছিল এখানে, হেলথ অ্যান্ড বিউটি টিপস। হেয়ার কেয়ার এটা করতে পারি, যেহেতু বিউটি আমাদের। স্কিন দিতে পারি, লিপস্টিক দিতে পারি, ফেস দিতে পারি, বডি আর্ট, বিউটি স্যালন দিতে পারি। ঠিক আছে, আমরা এগুলা দিলাম। এইভাবে তো করা যাবে না। তারপরে এগুলো আমরা এখান থেকে আমাদের টার্গেটেড অডিয়েন্সদেরকে সিলেক্ট করলাম। তারপর আমরা এখান থেকে এজ যে বিষয়টা আমরা এখান থেকে 13 থেকে পাবো 65+। এখন আপনি কি চান, আপনার টার্গেটেড অডিয়েন্স কারা? অনেকেই বলতে পারে, অনেকবার বলতে পারে আমার টার্গেটেড অডিয়েন্স হলো 25 থেকে 40-45 এরকম বলবে। কিন্তু আমরা যদি এখানে এজটা এরকম দিয়ে দিই 25 থেকে 40, তাহলে কত বছর, আর 15 বছরের ভিতরে এটা পজিটিভ এখানে। এখন আমরা বাকি যদি টোটাল দিয়ে দিই 13 থেকে 65+, তাহলে কিন্তু আমাদের পোস্টটা বেশি রিচ করবে। আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি অডিয়েন্স সিলেক্ট করতে পারেন। যখন পোস্ট করবেন, যখন আপনি পেইডে পোস্ট করবেন, তখন আপনি অবশ্যই চান না যে আপনার এটা নিতে পারবে 25 বছরের যারা আছে তারা,
আপনি তো অবশ্যই 13 বছরের বাচ্চার কাছে আপনি এটা পাঠাবেন না, তাই না? আপনি তখন দিবেন 20 থেকে, বা আপনি যদি অবশ্যই এরকমই থাকবে 18 বছর উপরে, এরকম যদি থাকে আপনার কোনো প্রোডাক্ট যারা নিতে পারবে, বা যে কোনো থাকতেই পারে, ঠিক আছে, আপনি তখন এটা দিতে পারেন। আমরা এটা রাখলাম 13 থেকে, যেহেতু এটা বিউটি প্রোডাক্ট, আরও এটা যে কেউ নিতে পারি, আমরা নিতে পারি 50 পর্যন্ত, 13 থেকে 50 পর্যন্ত আমরা এটা নিলাম। তারপর জেন্ডার, এখানে আপনি আমাদের অল দেয়া আছে, আমরা এখান থেকে মেন করে দিতে পারি, ওমেন করে দিতে পারি। হ্যাঁ, এখান থেকে আমরা চাইলে দুইটাই করে দিতে পারি। বিউটি প্রোডাক্ট যেহেতু আমরা অলই রাখি এখানে, হেলথ অ্যান্ড বিউটি, আপনি চাইলে ওমেন রাখতে পারেন। হ্যাঁ, তারপরে লোকেশনের মধ্যে আপনি কোন এরিয়ায় এটা, মানে আমরা আমাদের টার্গেটেড কান্ট্রি বা আমাদের টার্গেটেড লোকেশন কি। যেমন আমি যদি এটা দেখাই যে এটা আমি যদি বাংলাদেশের এরিয়া দিয়ে দেখাই দিই, তাহলে দেখেন কিভাবে কি করতে হবে। ঠিক সেম যদি আপনি ইউএস এর জন্য করতে চান, তাহলে আপনি এবার আমরা উইকিপিডিয়াতে যাই, ইউএস স্টেট উইকিপিডিয়া, এখান থেকে আমরা উইকিপিডিয়াতে যাওয়ার পর এখান থেকে আমি অনেকগুলা পাইতেছি, দেখেন। হ্যাঁ, এখান থেকে আমি অনেকগুলা সিটি পাইতেছি। আপনার ক্লায়েন্টের টার্গেটেড অডিয়েন্স যদি হয় এই স্টেটের, তাইলে আপনি এইখান থেকে কয়েকটা করে সিলেক্ট করে দিতে পারেন, আপনার ইচ্ছা, ঠিক আছে। আপনি চাইলে দিতে পারেন, আপনি চাইলে এখান থেকে শুধুমাত্র এইখান থেকে কয়েকটা রাখতে পারেন, যেহেতু ইউএসএ আপনি ইউএসটা রাখতে পারেন। যখন আমরা ইমেল কালেক্ট করব, তখন আমরা এগুলো আরও ভালোভাবে বিস্তারিত জানবো এই সম্পর্কে। এখন আমরা আপাতত এখান থেকে লোকেশনটা যদি দিয়ে দিই, আমাদের নিজস্ব লোকেশন, বাংলাদেশের লোকেশন দিয়ে, সিলেক্ট ডিভিশন, সুনামগঞ্জ ডিভিশন, সুনামগঞ্জ সিলেট ডিভিশন। তারপর থেকে আমরা এখানে দিতে পারি খুলনা ডিভিশন, ঢাকা, সাতক্ষীরা, এখান থেকে আমি সাতক্ষীরাটাও দিতে পারি, সাতক্ষীরা। সাতক্ষীরা, ঠিক আছে। আমি এইভাবে লোকেশন নিয়ে নেব। তারপরে এখান থেকে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা আমরা রাখবো ইংলিশ অল রাখতে পারি, ঠিক আছে। তারপরে আমি এখান থেকে সেভ করে দিব। দেখেন আমরা কি কি দিলাম, আমাদের টার্গেটেড ট্রাফিকদেরকে আমরা সিলেক্ট করলাম, ইন্টারেস্টেড ট্রাফিক যারা এই সম্পর্কে ইন্টারেস্ট, তাদেরকে আমরা সিলেক্ট করলাম, টার্গেটেড ট্রাফিক তারা আমাদের। তারপর থেকে এজ আমরা এখান থেকে দিলাম, জেন্ডার আমরা এখান থেকে একটা জেন্ডার দিলাম, অল রাখলাম আমরা, বেশি এজ হওয়ার জন্য। তারপর বাংলাদেশের কয়েকটা জায়গা আমরা এখানে লোকেশন, আমাদের টার্গেটেড
লোকেশনে আমরা এটা দিয়ে দিলাম, তারপর যেখানে ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ দিয়ে দিলাম, তারপর সেভ করব। সেভ করার পর দেখেন এখানে ছিল কি কাস্টম, আগে ছিল পাবলিক। হ্যাঁ, এখন এখান থেকে আমরা যদি চাই, এখন বাজে কয়টা 11:28, আমি যদি চাই যে আজকে না, যে 25 তারিখ রাত্রে 2:15 আমার পোস্ট আমি পাবলিশ করতে চাই, বা 25 তারিখ দুপুর 3টায় আমি আমার পোস্টটা পাবলিশ করতে চাই, এখন পাবলিশ করব না, ওই ক্ষেত্রে আপনি শেয়ার নাও ক্লিক করবেন, করার পর শিডিউলে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনি ডেটটা দিবেন প্রথমে, তারপর এখান থেকে আপনি টাইমটা দিয়ে দিবেন। ঠিক আছে? বারোটা 13, 14, 15 দিয়ে দিলাম। তারপর থেকে এটা আমরা দিব কি, এটা আমাদের ছিল এটা লাগবে না, তারপর আমরা শিডিউল করে দিতে পারি, কিন্তু আমাদের এখন লাগবে না। তো আমরা এখানে লেখা আছে কাস্টম, আমরা এখন শেয়ার করতে পারি, আমাদের অডিয়েন্স সিলেক্ট করা আছে, সব কিছু সিলেক্ট করাই আছে, আমাদের শেয়ারে ক্লিক করবো, শেয়ার না। ওকে, তারপরে আমরা আমাদের পেজে যাই, যাওয়ার পর আমি রিলোড করি। দেখেন আমাদের পোস্টটা আমাদের যে পোস্টটা আমরা এখন করলাম এটা আমরা দেখতে পাইতেছি এখানে। দেখেন এই যে পোস্টটা ছিল, মানে এটা ছিল মনে হয় প্রোফাইল পিকচার, এই যে প্রোফাইল পিকচার করলাম কভার, যখন আমরা আপলোড করি নিচে কি আছে, এইখানে পাবলিক, এইখানে প্রোফাইল পিকচার দেওয়া আছে কি পাবলিক, তারপর এইখানে কি একটা সেটিং এর মতো একটা দেওয়া আছে, তারপর দেখেন উপরে কি লেখা আছে, নিউজ ফিড, অডিয়েন্স, লোকেশন দেওয়া আছে, তারপরে লোকেশন সব কিছু দেওয়া আছে, আমরা যা যা কাস্টমাইজ করলাম 13 থেকে 50 বছর, ল্যাঙ্গুয়েজটা দেওয়া আছে, সম্পূর্ণ যা যা কাস্টমাইজ করলাম আমাদের ভিতরে এইখানে এগুলো দেওয়া আছে। বাকিগুলো দেওয়া আছে কি, এটা দেওয়া আছে এখানে পাবলিক করে, আর এটা দেওয়া আছে এখানে কাস্টম, যেহেতু আমরা আগে দেখে নিয়েছিলাম যে কাস্টম করলাম আমরা আমাদের অডিয়েন্স, এখানে এটা আমরা দেখতে পাই। এটা ফ্রিতেই আমরা খুব ভালোভাবে এখানে রিচ নিয়ে আসতে পারবো, ভালো মার্কেটিং করতে পারবো। আচ্ছা, প্রশ্ন করেন, কি সমস্যা বলো। ওইখানে প্রথম পাবলিক ছিল, পরে কাস্টম কিভাবে হইলো একটু দেখা যান। বুঝি নাই আপনার প্রশ্নটা। আমি ওই যে পোস্ট করলেন না, ওইখানে অডিয়েন্স সেট করার পরে পাবলিক ছিল না, ওইটা পরে কাস্টম হলো কিভাবে? ওই যে আমরা এখানে লোকেশন দেখেন, এখানে উপর কি লেখা আছে, উপরে লেখা আছে এখানে লোকেশন দেয়া আছে, তারপরে দেয়া আছে এজ দেয়া আছে, ল্যাঙ্গুয়েজ দেয়া আছে, এই যে এগুলো আমরা আমাদের নিজের মতো করে কাস্টমাইজ করে নিলাম। লোকেশন যা কিছু আমরা কাস্টমাইজ করলাম সব কিছু নিজের মতো করে কাস্টমাইজ করে নিয়ে নিয়েছিলাম পোস্ট করার আগে, মানে পাবলিশ করার আগে, তার জন্যই ওইটা কাস্টম দেখাই দিয়েছিল। আর এর আগে ছিল, মানে উনি বলতেছেন যে ওই কাজটাই কোথায় করলেন ওইটা দেখানোর জন্য বলতেছিলেন। এটা তো আমরা প্রথম থেকে দেখানো হয়ে গেছে। আমরা বুঝে গেছি, সমস্যা নেই, ব্যাকআপ ভিডিওতে দেখতে পারেন। হ্যাঁ, আপনি ব্যাকআপ ভিডিওতে ক্লাসটা পাবেন। স্যার আমার ক্রিয়েট পোস্টে দিলে স্যার এই যে 3টা বাটন আসে না, ওইটা আসে না কেন স্যার? ক্রিয়েট পোস্টে দিলে আসবে না, তার আগে আপনাকে সেটিংয়ে যাইতে হবে। সেটিংয়ে যাওয়ার পর আপনি এখান থেকে জেনারেল থেকে 3 নাম্বার যে অপশনটা আছে আমাদের, এখানে এডিটে যাওয়ার পর এইটা দেখেন আপনার এটা টিক মার্ক করা নাই। যদি টিক মার্ক করা না থাকে আপনার এটাতে আপনি ওই অপশনটা পাবেন না, আপনাকে টিক মার্ক করে দিতে হবে। আচ্ছা, আমাদের আর কি কি প্রশ্ন আছে যদি আমরা একটা একটা করে করি তাহলে। আমরা এখানে যে ডিভিশনটা দিয়েছি এটা হচ্ছে যখন আমরা অন্য কান্ট্রি নিয়ে কাজ করব
তখন ওই ডিভিশনটা আমরা কিভাবে দেব? ওই সব ডিভিশনের তো নাম আমরা জানি না। আপনি গুগলে সার্চ করবেন, আপনি কি চান আপনি গুগলে সার্চ করবেন। স্যার আমরা আমাদের পেজে পোস্টগুলো করব, স্যার আরেকবার একটু দেখাই দিবেন কিভাবে দেখবো? রিলেটেড হবে। হ্যাঁ ওইটা একটু দেখাই দিলে ভালো বুঝি নাই হবে। কি বলছেন একজন? মানে ওই ডিভিশনটা কিভাবে বার করব সেটা। আমি কার কথা বুঝতে পারতেছি না। আমাদের পেজের পোস্টগুলো করব। হ্যাঁ, তো পেজের পোস্টগুলো কি কি রিলেটেড হবে, আমরা যেটা নিয়ে কাজ করব এটা। আপনার বায়ার আপনাকে, আমি নিজেও জানি না যে আমার বায়ার কি কাজ দিবে, নতুন একজন ক্লায়েন্ট কি নিয়ে ব্যবসা করতেছে এটা তো আমি জানি না। যাই দেখ আপনি শুধু কাজ করবেন ওনার জন্য। স্যার আমার কথাটা হচ্ছে আপনি যে বললেন যে গুগল থেকে সেটা দেখে নিতে, ওটা যদি আরেকবার একটু দেখাই দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা ওকে দেখেন। তো ভাই কয়টা শিডিউল মানে কয়টা পোস্ট শিডিউল করে রাখা যাবে? আপনি যদি এটা প্রিমিয়াম করে নেন, একটা আলাদা একটা ওয়েবসাইট আছে, ওইখান থেকে আপনি প্রতি মাসে মনে হয় $20 নাকি $15 ছিল, ঠিক আছে, প্রতি মাসে $15 মতো দিতে হবে। এগুলা যদি শিডিউল করা মানে বায়ার যদি আপনাকে বলে, বায়ার আপনাকে ওইটা প্রিমিয়াম করে দিবে, ঠিক আছে, ওইটার জন্য বায়ার পে করবে, আপনাকে পে করতে হবে না। ঠিক আছে, বায়ার যদি আপনাকে বলে যে আমাকে আপনি আমার 5টা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করেন একসাথে একই টাইমে, আমার 5টা সোশ্যাল মিডিয়া একই পোস্ট আপনাকে শেয়ার করতে হবে, ওই ক্ষেত্রে আপনি ওই যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটা আপনি ফলো করবেন। বায়ার আপনাকে বলে দিবে, বায়ারই নিজে বলবে আপনাকে যে আপনি এইটাতে ফলো করেন, এইটাতে মধ্যে আপনি শিডিউল করে রাখেন আমার এটা আমি সময়ে সময়ে 5টা সোশ্যাল মিডিয়া পোস্ট দেখতে চাই। স্যার আমরা কি সামনের ক্লাসে শিখবো প্রতিদিন? ভাই সামনের ক্লাসে কি শিখবো এটা আমি আপনাকে বলবো না, আমি যা শিখাই তাই শিখবেন আপনি। আমি যা শিখাই আপনি তাই শিখবেন। আচ্ছা তারপরে আর কি প্রশ্ন আছে? আমরা যদি লোকেশনে মানে সারা মানে ডিভিশন গুলো নির্দিষ্ট করে না দিয়ে শুধু বাংলাদেশ লিখি তাহলে কি প্রবলেম হবে স্যার? আপনি দিতে পারেন, সমস্যা নেই তো, দিতে পারেন। স্যার আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, আমরা যে পেজটাকে মার্জ করা দেখেছিলাম গত ক্লাসে, তো ফেসবুক অ্যাকাউন্ট কি এভাবে মার্জ করা সম্ভব? না। আমি একটা কথা জানতে চাচ্ছিলাম, ওই যে আমাদের এই যে চার্ট গ্রুপে একটা ভাই একটা পেজ আর কি করছে, ওর যে উনি যে পেজগুলো আর কি পোস্ট করছে ওরকম ভাবে পোস্ট করা কি আর এটা কি সেম জিনিস কিনা একটু দেখে আমাকে বলবেন স্যার? কোথায় উনি দিবেন? চ্যাট মেসেঞ্জারে ওনার ফেসবুক পেজের এটা আর কি লিংকটা দিছে, ওইটার ভিতরে যে পোস্টগুলো করছে ওই পোস্টগুলো আর আপনার যে পোস্টগুলো সেম কিনা, ওইভাবে পোস্টকে আমরা করতে পারবো কিনা? আচ্ছা আমি দেখে জানাচ্ছি আপনাকে। এই যে উনি পোস্ট যে করছেন এটা, এটা তো পাবলিক ছিল, এখানে শুধুমাত্র সরাসরি উনি দিয়ে দিয়েছেন, পোস্ট করে দিয়েছেন, যেভাবে আপনারা পোস্ট করতে পারেন, যেভাবে আপনারা আগে জানতেন। বলেন, আমি আপনার কথা বুঝতে পারি না, ডাউটে কথা বলেন। স্ক্রিনটা শেয়ার করে আমাদের একটু দেখান। আচ্ছা ওকে। মানে আপনাদের শিখার আগ্রহ আছে কিন্তু আপনারা একই ক্লাস একটা ক্লাসে সবকিছু শিখতে চান, কোনোদিনও সম্ভব না। যা এই যে উনি এইখানে এটা পাবলিক ছিল, শেয়ার উইথ পাবলিক, আর এটা উনি জানে না বলেই এইখান থেকে সরাসরি পোস্ট করতে, এই যে ক্রিয়েট পোস্ট এখানে গিয়ে পরেই মানে সাথে সাথে আমরা পোস্ট করতে পারি, কিন্তু এইভাবে আমরা পোস্ট করি না, কারণ এইভাবে ভালো দেখেন, ক্লিক করি আমি, দেখেন ফর শিডিউলিং ইজ অ্যাভেলেবল ইন পাবলিশিং টুলস, এইভাবে কি শিডিউল করে রাখা যায় না? পাবলিশিং টুলস এইভাবে পোস্ট করে বুস্ট করে দিছিলাম। বুস্ট এইভাবে করে না, আপনারা যেভাবে বুস্ট করেন এইভাবে বুস্টগুলো করে না। উনি কি স্যার সরাসরি পোস্ট করছে ওখান থেকে?
হ্যাঁ উনি সরাসরি পোস্ট করছেন। ভাইয়া পাবলিশার টুলসটা কোথা থেকে আপনার সাথে ওনার সাথে তাহলে অনেক ডিফারেন্স আছে তাই না স্যার? হ্যাঁ অনেক। স্যার পাবলিশিং টুলসটা স্যার কোত্থেকে নিছেন আরেকটু স্যার যদি দেখাতেন। আচ্ছা আমরা যখন ক্লাস করি মানে যখন দেখাই এগুলা কোথায় থাকেন আপনারা, এই যে সেটিং এ যাবেন, সেটিং এ যাওয়ার পর জেনারেল, যাওয়ার পর 3 নাম্বার অপশন এডিট, তারপর এটা যদি আপনার টিক মার্ক দেয়া না থাকে আপনি এটা দিয়ে দিবেন, তারপর সেভ করবেন। স্যার 3 নাম্বার অপশনটা আমার 4 নাম্বার অপশন। তারপরে আপনি সেভ করে দেন, সেভ চেঞ্জ, তারপরে আপনি রিলোড করেন। আপনি কি ফোন থেকে কাজ করেন? না স্যার পিসি। তাহলে তো হওয়ার কথা আপনার। স্যার আমি পাবলিশিং টুলসটা মানে খুঁজেই পাচ্ছি না। এটা তো দিছি, এটা দেওয়ার পর ক্রিয়েট পোস্টে গিয়ে তারপর আপনি পাবলিশিং টুলসটা পাচ্ছি না। এই যে পাবলিশিং টুলস, এই যে। আচ্ছা আচ্ছা জি স্যার জি স্যার। আচ্ছা তারপরে আমরা আজকে ক্লাস বুঝতে পারছি? জি স্যার অল ক্লিয়ার। কি ক্লাস ছিল সেই কাজ মাঝে যদি সলভ করে দেখাতেন। আমি বুঝি নাই। সেই কাজ মাঝে যদি একটু সলভ করে দেখাতেন। সরি কত ক্লাসে দেখাতেন। হ্যালো স্যার। ওইটা ব্যাকআপ নিয়ে নেবেন আপনি। স্যার আর একটু কষ্ট দিব স্যার আপনাকে। স্যার আমি জানতে চাচ্ছিলাম যে আপনার পোস্টটা আর ওই পোস্টটার মধ্যে একটু পার্থক্য যদি বুঝিয়ে বলতেন তাহলে একটু উপকৃত হইতো স্যার। জি স্যার। ওইখানে এখানে যদি আমি পোস্ট করি, ফটো নিলাম, কন্টেন্ট দিলাম, তারপর পোস্ট করলাম, ফটো নিলাম, কন্টেন্ট দিলাম, পোস্ট করলাম, শেষ। কোনো কাজ নাই আর। আর ওইখানে আমি কি করতেছি, আমার অডিয়েন্স কারা, আমার লোকেশন কোন জায়গায় পৌঁছাবে, কোন জায়গায় আমি পৌঁছাতে চাই, এগুলো সব কিছু দেওয়া আছে। ক্লিয়ার? জি স্যার। তাহলে বেনিফিটটা কি স্যার? বেনিফিট কি পাইতেছি আমরা? আপনি এখান থেকে আপনার টার্গেটেড অডিয়েন্সদেরকে পাবেন খুব সহজেই, আর যাদের কাছে পৌঁছাবে ওনারা আপনার টার্গেটেড অডিয়েন্স। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আর হচ্ছে ডিভিশনগুলো দেওয়ার কারণটা একটু যদি বুঝায় বলতেন। আমরা তো একটা কান্ট্রি দিলেও দেখা যাচ্ছে। হ্যাঁ দিতে পারেন, এটা কি আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে। ও স্যার আরেকটা বিষয় স্যার, আমাদের বিজনেস পেজের প্রোফাইল পিকচারটা কি অনেক সুন্দর হওয়া জরুরি? এটা আপনার ইচ্ছা, আপনি কি মোটামুটি নরমাল হলেই হয়। এটা আপনাকে বায়ার দিয়ে দিবে ভাইয়া, আপনি বায়ার আপনাকে দিয়ে দিবে, আর বায়ার থাকবে এটা অলরেডি। আর যখন আপনি বিজনেস মানে প্রোফাইল পিকচার কি বায়ার আমাদের দিবে? হ্যাঁ বায়ার তো থাকবে অলরেডি এটা। ও আচ্ছা ঠিক আছে। আমরা কি এই পেজটা বায়ারের ফেসবুক আইডিতে ক্রিয়েট করব? হ্যাঁ আপনি ওনার কাছে চাবেন যে আপনার ভাই আকাকে বন্ধ করেন ভাই, যেই করতেছেন আকাকে বন্ধ করেন। আপনি বলবেন ওনাকে যে আপনার প্রশ্ন করার পর আপনারা নিজে মিট হয়ে যাবেন। আপনি ওনাকে বলবেন যে আমি আপনার ফেসবুক বিজনেস পেজটা ক্রিয়েট করব, আপনি আপনার একটা ফেসবুক অ্যাকাউন্টের লগইন ডিটেইলস আমাকে দিয়ে দেন। উনি আপনাকে দিয়ে দিবে। ভাইয়া আপনি না সিকোয়েন্সিয়াল ক্লাস নিতে থাকেন, যারা বেশি উইক তাদেরকে ব্যাকআপ ভিডিওতে দিয়ে দেন, তারা 3-4 বার দেখে বুঝতে পারবে, নাহলে আপনি সিলেবাস শেষ করতে পারবেন না ভাই। হ্যাঁ স্যার আরেকটা প্রশ্ন মনে হইতে উকি মারতেছে স্যার। উকিটা সামনে নিয়ে আসেন, বলেন। জি স্যার আসলে আমরা তো 99% এখন ফেসবুক ইউজার স্যার, সবাই তো মোটামুটি ফেসবুক ইউজ করতে পারি। আপনার কথা ঠিক না, 90-70% 70% যাক 70% আছি, তবে সবাই তো মোটামুটি কম বেশি জানি। তাহলে আমি যদি বিজনেস করি আমি নিজেই তো পেজ ক্রিয়েট করতে পারি, আমি আরেকজনকে হায়ার করতেছি কেন? এটার বেনিফিটটা কি, এটা লাভটা কি, আমি একটু জানান। একটা টিকটক অ্যাকাউন্ট যদি আপনি ক্রিয়েট করে দেন, যা বাংলাদেশের একটা ফেসবুক অ্যাকাউন্ট ধরি আমি, জাস্ট একটা ফেসবুক অ্যাকাউন্ট। হ্যাঁ আপনাকে অনেকবার বলতে পারে আমাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন, বলতেই পারে। একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলে আপনি পাবেন $10। একটা স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলে দিলে আপনি পাবেন $10। এখন ওইখানে আপনি বলতেছেন কি যে আপনি নিজেও পারেন, আপনি শিখছেন তার জন্য পারেন। উনি এইখানে মার্কেটিং করবে, ওনার কোটি কোটি টাকার মার্কেটিং, ডলারের মার্কেটিং। এখন একটা বিজনেস করবে, এখন উনি যদি এটা না বুঝে $10 আর $20 জন্য কি উনি এটা মানে নিজে রাখার জন্য কি একজনকে দিবে না? এটা বড় কথা না, যারা চিনে না তারাই দিবেই।
স্যার আরেকটা বিষয়, আমি ওনার পেজটা আপনি ক্রিয়েট পারেন, আপনি নিজে করবেন। স্যার ওনার পেজটা কি ক্রিয়েট করে দিব ওনার আইডি থেকে, মানে ওনার আইডি দিবেন আমাকে? আপনি আপনার আইডি দিয়ে করতে পারেন, আপনি আপনার আইডি দিয়ে করলেন, তারপরে যখন ওনাকে আপনি কাজটা জমা দিবেন, ওনাকে একটা স্ক্রিনশট দিলেন, আর ওনার একটা ফেসবুক বিজনেস পেজ নেওয়ার পর আপনি ওইটাতে অ্যাডমিন করে দিবেন। ওটাতে অ্যাডমিন হয়ে পরে আমি আপনি রিমুভ হয়ে যাবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওকে ওকে স্যার। আর বেশি ভালো তো হয় বাইরের আইডি আইন না, তারপর আমরা মানে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব, মানে নিজের পার্সোনাল আইডি তো কেউ কাউকে দিতে চায় না। পার্সোনাল আইডি দিবেন না, আপনি ওনাকে অ্যাডমিন করে দিবেন। আমরা অ্যাডমিন না ওই ভাইয়া বললো যে সবথেকে বেশি ভালো হয় যে বায়ারের নিজের আইডি আমাদেরকে দিবে, আমরা তার আইডি থেকে পেজ ক্রিয়েট করে দিব। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো হবে। আচ্ছা, আমরা আমাদের ক্লাসের টপিক আজকে শেষ করলাম। আমি ভিডিও রেকর্ডটা কি স্টপ করতে পারি এখন? জি স্যার, স্টপ করে দেন। জি স্যার। ওকে। হ্যালো স্যার, একটা কথা বলি। আচ্ছা বল। যারা একটু বেশি উইক আছে, যারা ফোন বা পিসিতে ক্লাস করতেছে, তারা স্ক্রিন রেকর্ডার ইউজ করতে পারে। তখন নিজের স্ক্রিন রেকর্ডার ইউজ করে ওই ভিডিওটা নিজে পরে আবার ব্যাকআপ, মানে আমাদের এই ক্লাসটাই দেখতে পারে, তার জন্য ভালো হয় অনেকের। আমি তো আপনাদেরকে ব্যাকআপ ক্লাসটা দিতেছি আবার। এক্ষেত্রে তো আপনাদের কষ্ট করে রেকর্ডিং করে তো লাভ নেই। কষ্ট তো করে তো লাভ নেই। হ্যালো স্যার, ব্যাকআপ ভিডিওটা একটু গ্রুপে দিয়ে দিন স্যার। ওকে, গ্রুপে না, আমি বলছিলাম যে গ্রুপে দিয়ে দিবে, গ্রুপে ড্রাইভের লিংক দিয়ে দিবে, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি বলছিলাম যে আমার কোনো ধরনের সোশ্যাল মিডিয়া লিংক যেন আমাদের গ্রুপে না দেয়া হয়। আপনারা ইউটিউব থেকে ব্যাকআপ নিয়ে নেবেন। হ্যাঁ, ইউটিউব থেকে ব্যাকআপ নিয়ে নেবেন। ইউটিউবে কিভাবে পাবো এই ভিডিওগুলো? স্যার আমাদের এই ক্লাস মেসেজে দিলেও তো হয়। স্যার আপনি একটা পেজ ক্রিয়েট করছেন, আমি আপনাকে দেখাইতে চাচ্ছি না স্যার, কিভাবে দিব এটা স্যার? কোথায় দিলে আপনার জন্য সুবিধা হবে স্যার? আমি কি আপনার পেজটা দেখব? আমি দেখাইতে চাচ্ছিলাম আপনাকে, আপনি আমি কোথায় দিব? ফেসবুক। ভাই ক্লাসে এত কোশ্চেন নিয়েন না, তখন ক্লাসটা কেমন হয়ে যায়। আচ্ছা, ক্লাসটা এখন শেষই।